আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। আর তারা যখন অনর্থক কথাবার্তা শুনে তখন তা থেকে বিমুখ হয় এবং বলে, আমাদের আমল আমাদের জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সাহচর্য চাই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া শরীফ বলা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো দেখার জন্য আপনারা লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। ইনশাল্লাহ আপনি যদি নিয়মিত ক্লাস করতে পারেন আশা করা যায় আপনি কোরআন বুঝে পড়তে পারবেন। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজা, ও মানে আর বা অ্যান্ড, ইজা মানে যখন, অ্যান্ড হোয়েন আর যখন, সামিউ দেখছেন আমরা যেটা বলি সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে, এই যে সামিয়া সে শুনেছে আর সামিউ তারা শুনেছে, সামিউ তারা শুনেছে, সামিতু আমি শুনেছি, সামিতা তুমি শুনেছ, সামিনা আমরা, সামিতুম তোমরা, অতীতকালের, শুনেছে বা শুনেছিল অতীতকাল, কিন্তু শুনে হলো কেন? তারা শুনে। বর্তমান ভবিষ্যৎ কেন হয়েছে ভাই? ওই যে সামনে কন্ডিশনাল জাতীয় যদি কোনো শব্দ থাকে, ইজা হলো কন্ডিশনাল। ইজা মানে যখন, ইন মানে যদি, মান মানে কে যে, এই ধরনের যদি কোনো শব্দ থাকে তাহলে অতীতকালের ভার্ব হলেও অর্থটা হবে বর্তমান ভবিষ্যৎকালের। আশা করি বুঝতে পেরেছেন। আর লাগোয়া, লাগোয়া মানে কি ভাই? ভেইন টক যাকে বলা হয়, বেহুদা, আমরা বাংলা বলি না ভাই বেহুদা কথাবার্তা, অনর্থক কথাবার্তা। যখন তারা অনর্থক কথাবার্তা শুনে আরাদু তারা বিমুখ হয়, আরাদা সে বিমুখ হয়েছে, আরাদু তারা বিমুখ হয়েছে। তাহলে এখান থেকে আরাদু তারা বিমুখ হয়, ওই যে ইজার কারণে এটাও কিন্তু হয়েছে হলো না। ক্লিয়ার? তো এখানে এইটা বোঝাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইমানদার লোক কখনো নিজেরা তো অনর্থক কথাবার্তা বলবেই না, বরং কেউ যদি অনর্থক কথাবার্তা বা বেহুদে কথাবার্তা বা ফালতু কথাবার্তা বলে তারা সেটা শোনে না, তারা ওর থেকে চলে যায়, বিমুখ হয়ে যায়। প্রিয় মোহতারাম, প্রত্যেকটা আয়াত কিন্তু ভাই আমাদের জন্য শিক্ষণীয়। আমরা শিখবো এই আয়াত থেকে। আমরা কখনো বেহুদা কথাবার্তা, অনর্থক কথাবার্তা যেখানে চর্চা হয় আমরা সেখানে থাকবো না। দেখবেন যে মানুষের মধ্যে একটা দোষ, তা হলো পরনিন্দা, অন্যের দোষ চর্চা করা। এইটা হয়েছে অমুকে করছে, এইটা অমুকে এইটা করছে, এইটা করছে, এইসব কখনো শুনবেন না। শুনলে ওখান থেকে ভাই আস্তে করে কাট হয়ে যাবেন। খবরদার, খুব বড় গুনাহের কাজ কিন্তু এটা। জি। আনহু, আন মানে হতে বা থেকে, হু মানে তা থেকে, ইয়া একটু খেয়াল করেন। ওয়া কলু আর তারা বলে, ও মানে আর বা অ্যান্ড, কলা সে বলেছে আর কলু তারা বলে। দেখুন প্রিয় মোহতারাম, তারা বলতেছি কিন্তু কলা সে বলেছে, কলু তারা বলেছে। এই যে আয়াতটা শুরু হয়েছে একটা কন্ডিশনাল ইজা দিয়ে, তাহলে এই ইজা যেহেতু শুরু হয়েছে এজন্য এরপরে যে কয়টা ভার্ব এসেছে বা ফেল এসেছে সব কয়টা ভার্ব যদিও অতীতকালে দেয়া আছে কিন্তু সব অর্থগুলো কিন্তু বর্তমান ভবিষ্যৎ হচ্ছে, মনে রাখবেন। জি। তখন তারা কি বলে? লানা, লা মানে না,
সরি লা মানে জন্য, না মানে আমাদের, আমাদের জন্য, আমালু আমল, আমালু আমল, না মানে আমাদের, ঠিক আছে। তা আমালু আমাদের আমল, আমাদের জন্য আমাদের আমল, ওয়া লাকুম, ওয়া মানে আর, লা মানে জন্য, কু মানে তোমাদের, এবং তোমাদের জন্য আর তোমাদের জন্য, আমালুকুম তোমাদের আমল, আমাদের জন্য আমাদের আমল, তোমাদের জন্য তোমাদের আমল। প্রিয় মোহতারাম, খেয়াল করুন আপনারা এই আয়াতটার ভিতরে, এবং সালামুন সালাম পিসবি আলাইকুম তোমাদের প্রতি, আলা মানে প্রতি, কুম মানে তোমাদের, তোমাদের প্রতি, অন ইউ। এখানে রেড মার্কেট দেখেন, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটা পসেসিভ প্রোনাউন পেলাম, 5 বার এসেছে। এই পসেসিভ প্রোনাউন যেটা আমরা রেড মার্কে করেছি, এইরকম দেখেন প্রত্যেকটা আয়াতের সাথে যদি আপনি কালার কোডের মাধ্যমে আসে, তাহলে কিন্তু ভাই আপনার বুঝতে কিন্তু সবই মানে অসুবিধার কথা না। আমি মনে করছি বেশ সুবিধা হচ্ছে। দোয়া করেন প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন এইভাবে সুন্দরভাবে এইভাবে কালার কোড করে করে কোরআনটা আমরা ছাপাতে পারি। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে সুযোগ করে দেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। জি, দোয়া করেন। এই যে কালার কোডের মাধ্যমে, আশা করি এই কালার কোডের মাধ্যমে কোরআনটা হলে অনেক মানুষ উপকৃত হবেন, তারা বুঝতে পারবেন আসল কোরআনের অর্থটা কীভাবে আসতেছে। আসলে কালার কোড না হলে কিন্তু বোঝা যাচ্ছে না, আমরা একটা শব্দের ভিতরে যে 8টা শব্দ লুকিয়ে আছে সেটা আমরা বের করতে পারবো না। এখানে 3টে শব্দ দেখেন, ওয়া হলে একটা শব্দ, লা একটা শব্দ, কুম একটা শব্দ। চিন্তা করা, এখানে 2টে শব্দ, লা একটা, না একটা। লা মানে জন্য, না মানে আমাদের। জি, তাহলে কি হচ্ছে ভাই এই আয়াতটায়, যে ইমানদার বান্দা যারা, তারা সবসময় বলবে যে আমাদের জন্য আমাদের আমল, তোমাদের জন্য তোমাদের আমল, তোমাদের প্রতি সালাম। অর্থাৎ তাদের সাথে তর্কে যাবে না, বিতর্কে যাবে না, তাদের সাথে সালাম দিয়ে তারা কি করবে, ফেরত চলে যাবে। উই হ্যাভ আওয়ার ডিডস অ্যান্ড ইউ হ্যাভ ইউর ডিডস, পিস বি আপন ইউ। এই আয়াতটা একটু গুরুত্বপূর্ণ আয়াত প্রিয় মোহতারাম। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সেই তার সাহাবায়ে কেরামরা যারা ছিলেন, তাদের চরিত্রের উৎকৃষ্ট চরিত্রের গুণ ছিল, তারা কোনো অজ্ঞ শত্রুর কাছ থেকে নিজেদের সম্পর্কে যখন অর্থহীন ও বাজে কথাবার্তা শুনতেন, তখন তারা তার জবাব দেওয়ার পরিবর্তে তারা মানে কোনো ডিবেটে যেতেন না, বিতর্কে যেতেন না, তর্কে যেতেন না। কেন, ওরা যারা অজ্ঞ তারা তো বিভিন্নভাবে তর্ক করবে, এটা না। পরিবর্তে তারা কি বলতেন, যে সালাম, আমি অজ্ঞদের সাথে জড়াতে চাই না। যেমন ইমাম জাসসাস বলেন, সালাম হলো 2 প্রকার। এক, মুসলিমদের মধ্যে প্রচলিত অভিবাদনমূলক সালাম। 2 হলো সন্ধি বা বর্জনামূলক সালাম, অর্থাৎ প্রতিপক্ষকে বলে দেয়া যে আমি তোমার এই অসার কথাবার্তা, তোমার অসার আচরণের প্রতিশোধ আমি নেব না। এখানে এই অর্থেই সেই সালাম বোঝানো হয়েছে। এছাড়াও প্রিয় মোহতারাম, আমরা কিছুদিন আগেও একটা সূরা পড়েছিলাম, একটা গুরুত্বপূর্ণ সূরা, যে সূরার নাম ছিল সূরা ফুরকান। সেই সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কিন্তু আমরা পড়েছিলাম, মনে আছে কি না আপনাদের, যে ওয়া ইবাদুর রহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মনে আছে? আল্লাহ বলছেন যে আর রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, এবং অজ্ঞ লোকের যখন তারা সম্বোধন করে, অজ্ঞ লোকরা যখন তাদের সাথে কথাবার্তা বলে, তখন তারা বলে সালাম। প্রিয় মোহতারাম, আসুন আমরা এই যে যারা অজ্ঞ, যারা জাহেল, এইভাবে তারা আপনার সাথে যখনই তারা কোনো তর্ক বিতর্ক অনর্থক ভেউদা ফালতু কথাবার্তা বলবে, আপনি তাদের সাথে খবরদার তর্কে বিতর্কে জড়াবেন না, তাদের থেকে দূরে থাকবেন এবং সালাম দিয়ে চলে যাবেন। জি, এটাই আমাদের শিক্ষণীয়। লা না নাবোতাগি, আমরা সাহচর্য চাই না। ইয়াবোতাগি, আবোতাগি, তাবোতাগি, নাবোতাগি, হ্যাঁ আবোতাগি, আমি সাহচর্য চাই, তাবোতাগি তুমি, ইয়াবোতাগি সে, নাবোতাগি আমরা। এই যে না মানে আমরা, লা নাবোতাগি, আমরা সাহচর্য চাই না, যাকে বলা হয় আমরা তোমার কাছে থাকতে চাই না। ঠিক আছে, কার সাথে? জাহিলিন, জাহেল মূর্খ, জাহালা থেকে শব্দটা আছে, জাহেল। প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
সবচাইতে আরবে কে ডিস্টার্ব করতো? আবু জাহেল। আবু জাহেল। তা আবু জাহেল কিন্তু তার আসল নাম না, তাকে মূর্খের বাবা এই নামটা দেওয়া হয়েছে, অজ্ঞের বাবা আবু জাহেল। আশা করি বুঝতে পারছেন যে জাহেল মানে অজ্ঞ, ইগনোরেন্ট। ইগনোরেন্ট, আমরা অজ্ঞদের সাথে থাকতে চাই না, এইসব সাঙ্গ আমরা ত্যাগ করি, এটাই মুমিন বান্দারা বলে। মুমিনরা যেই কথাটা বলে আমরা সেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদের কোরআনে কোট করে দিয়েছেন, আর সে থেকে আমরা শিক্ষা নেব ইনশাআল্লাহ। জি, আশা করি বুঝতে পেরেছেন। إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, বরং আল্লাহই যাকে ইচ্ছা হেদায়েত দেন, আর হেদায়েত প্রাপ্তদের ব্যাপারে তিনি ভালো জানেন। খুব গুরুত্বপূর্ণ কথা, চলুন শব্দে শব্দে বোঝার চেষ্টা করি। ইন্নাকা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করে বলতেছেন, হে রাসূল শোনেন, ইন্না মানে নিশ্চয়ই, কা মানে তুমি বা আপনি বা তোমার। এখানে দেখেন কা মানে কি ভাই, কার অর্থ বলেন তোমার, কিন্তু আমি লিখতেছি তুমি, কারণ কি এই যে তুমি হলো কেন, ইন্না আন্না লাকিন্না লাইতার সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলে তখন অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রোনাউনের মতো। জি, তো ইন্না, ইন্নাকা নিশ্চয়ই তুমি হে রাসূল, লা তাহদি, তাহদি হাদা থেকে আছে শব্দটা, মনে আছে তো, হাদা সে হেদায়েত দিয়েছে, ইহাদি সে হেদায়েত দেয় বা দিবে, ক্লিয়ার। আহাদি আমি হেদায়েত দেই, তাহাদি তুমি দাও, তা লা তাহদি তুমি হিদায়েত দাও, লা তাহাদি তুমি হেদায়েত দিতে পারবে না। ইউ ক্যানট গাইড, ইউ ক্যানট গাইড, মান মানে যাকে তাকে, আহবাবতা তুমি ভালোবাসো, আহাব্বা সে ভালোবেসেছে, আহাব্বু তারা ভালোবেসেছে, তাহলে এখানে কি হবে, আহবাবতু আমি ভালোবেসেছি, আহবাবতা তুমি ভালোবেসেছ, এই যে আহবাবতা তুমি ভালোবেসেছ, অতীতকালের বলতেছি, তুমি ভালোবেসেছ, কিন্তু তুমি ভালোবাসো বর্তমান আসলো, কারণটা কি এই যে সামনে এটাও কন্ডিশনাল, মান কে যে যারা তারা। আবার বলছি ইজা যখন, ইন যদি, মান কে যে যারা তারা, এই ধরনের যদি শব্দ থাকে এরপর অতীতকালে ভালো আসলে বর্তমানকাল প্রকাশ পাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তো হে রাসূল তুমি যাকে ভালোবাসো তাকে তো তুমি হেদায়েত দিতে পারবে না, ইউ ক্যানট গাইড হুম ইউ লাভ। জি প্রেমতা, আল্লাহ কিন্তু রাসূল সাল্লামকে কি ভাই একটু কিন্তু বলতেছেন, জি কেমন ভাষায় বোঝার চেষ্টা করেন, টোনটা বোঝার চেষ্টা করেন। রাসূল কিন্তু সাধারণ কিন্তু কোনো ব্যক্তি নয় যে তাকেই বলতেছে তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারবা না। ওয়ালাকিন্না, ও মানে আর, লাকিন্না মানে বরং, আল্লাহ, ওয়ালাকিন্না একটা গ্রুপ ওয়ার্ড একসাথে, বরং আল্লাহ, আল্লাহ ইয়াহাদি তিনি হেদায়েত দেন, মান মানে কে যে যাকে তাকে ইয়াশা তিনি ইচ্ছা করেন, বরং আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ যাকে ইচ্ছা দেন। আল্লাহু আকবার। ওয়া মানে আর, হুয়া মানে তিনি, আলামু ভালো করে জানেন, আলামু ভালো করে জানেন, এটা সুপারলেটিভ, বিল মুহতাদিন কে হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্তদের ব্যাপারে কে হেদায়েতের যোগ্য এটা আল্লাহ ভালো করে জানেন। প্রিয় মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতটি। আপনারা হয়তো অনেকেই জানেন, হাদিসে এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব সম্পর্কে নাজিল হয়েছে সূরা, আপনার এই আয়াতটাও দেখেন সেই ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার অনেক কি বলবো মানে প্রেশার থাকতেন তার চাচার ব্যাপারে, কেননা তার চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোবাসতেন, দিন প্রচার প্রসারের জন্য সে সর্বাত্মক চেষ্টা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, যদিও সে ঈমান আনেননি।
কিন্তু তার মনের ভিতরে একটা বাসনা ছিল যে তার চাচা হেদায়েত লাভ করুন, ঈমান গ্রহণ করুন, মুসলিম হোক। এরকম তার মনের ভিতরে অনেক ঐকান্তিক বাসনা ছিল। এগুলো যদি আপনারা বিস্তারিত পড়েন, সে আপনারা বুখারী শরীফের 3671 অথবা মুসলিম শরীফের 24 নম্বর হাদিস আপনারা দেখেন যে ওখানে আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যে কীভাবে রাসূলুল্লাহ সাল্লামের মনের ভিতরে একটা পেরেশানি থাকতো যে ইসলাম গ্রহণের ব্যাপারে। এই জন্য এখানে আসল কথা হলো গিয়ে আসলে এই যে পথ দেখানো, যে ইহাদি, একটা হলো গিয়ে পথ দেখানো দুটো জিনিস। একটা হচ্ছে কাউকে পথ দেখিয়ে দেওয়া, আরটা হলো কাউকে পথ দেখিয়ে জায়গায় পৌঁছিয়ে দেওয়া, দুটো জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছিলেন পথ দেখিয়ে দেওয়া, যে তুমি জাস্ট মানুষকে পথ দেখিয়ে দাও। কিন্তু পথ দেখিয়ে পথের জায়গায় সেই গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব কিন্তু তোমার না, বুঝতে পেরেছেন? সেই গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব হচ্ছেন আল্লাহ। কে পদের সে গন্তব্যে যাবেন কি যাবেন না সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ দেখবে যে কার মনের ভিতরে সেই আকাঙ্ক্ষা আছে, তৃষ্ণা আছে, তখন আল্লাহ তাকে হেদায়েত দিয়ে সেই জায়গায় পৌঁছেই দিবেন। তো আসুন প্রিয় মোহতারাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক মহা ব্যবস্থাপনার মাধ্যমে এই পথ দেখিয়ে দিয়েছেন। এখন আপনার চেষ্টা, আপনার মনের ভিতরে কেমন বাসনা আছে, সেই বাসনার প্রেক্ষিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই গন্তব্যে কিন্তু পৌঁছিয়ে দিবেন। এটা কিন্তু আসল কথা। তাই অনেক আয়াত তো আমি মাঝে মাঝে বলেই থাকি যে ওয়ালাউ আলিম আল্লাহু ফীহিম খায়রান লা আসমাহুম, আর আমি যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতাম তো তাদেরকে অবশ্যই শোনাতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের ভিতরে ঐকান্তিক সেই ইচ্ছা দেখিয়েছেন এই কোরআনে, এই জন্য আল্লাহ আপনাকে কোরআনের শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আমিন। وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون। আর তারা বলে, আমরা যদি তোমার সাথে হেদায়েতের অনুসরণ করি তবে আমাদেরকে আমাদের দেশ থেকে উৎখাত করা হবে। আমি কি তাদের জন্য এক নিরাপদ হারাম এর সুব্যবস্থা করিনি, সেখানে সব ধরনের ফলমূল আমদানি করা হয় আমার পক্ষ থেকে রিজিক স্বরূপ, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় মোহতারাম। আপনারা জানেন যে মক্কার কথা বলা হয়েছে এই আয়াতটা। দেখুন, ওয়াকলু, ও মানে আর কলু, তারা বলে, এই কথাটা কিন্তু ঈমানদাররা, কাফেররা বলে। কাফের মুশরিক যারা, তারা মক্কার, তাদেরকে যখন ঈমানের দাওয়াত দেওয়া হয় তখন তারা এই ঈমানের দাওয়াতের প্রেক্ষিতে এই কথা বলে ওয়াকলু, আর তারা বলে ইন মানে যদি, ইন মানে কি ভাই, যদি, নাত্তাবিউ আমরা অনুসরণ করি, যদি আমরা ফলো করি, অনুসরণ করি, আল হুদা এই হেদায়েত, মাকা তোমার সাথে, হে রাসূল আমরা যদি তোমার সাথে এই কালেমার হেদায়েত আমরা গ্রহণ করি তাহলে কি হবে ভাই, নু তা খাত্তাফ, নু তা খত্তাফ, এটা হলো গিয়ে তাকাফ তা খত্তাফা, তা খত্তাফা মানে উৎখাত করা। তো নু মানে আমাদেরকে, ঠিক আছে, নু মানে আমাদেরকে, তা আমাদেরকে উৎখাত করা হবে। আমাদেরকে কি ভাই, উৎখাত করা হবে। এটা একটা প্যাসিভ ভয়েস, আমরা গ্রামারে ঠিকেন আমরা আলোচনা করেছি ওখানে। তো আমাদেরকে উৎখাত করা হবে মিনাল আরদিনা, মিন মানে হতে থেকে, আর দি জের আসছে, মিনের যেহেতু মিন হলো কি আপনার হরফে জার, এই জন্য জের চলে আসছে, আর দি না মানে আমাদের, তাহলে আমাদের দেশকে থেকে আমাদের উৎখাত করা হবে। হে রাসূল আমরা যদি আপনার সাথে এই দিনের দাওয়াত কবুল করি, আমরা যদি মুসলিম হয়ে যাই, সত্যিকারতে মুসলমান হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের দেশ থেকে আমাদেরকে উৎখাত করবে, আমাদেরকে এই দেশে থাকতে দিবে না। এগুলা সেই আরবের কাফের জাহেলরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, সেটা আল্লাহ এখানে কোট করে দিয়েছেন। দেখুন, এরপরে আল্লাহ
উত্তর দিচ্ছেন, আওয়ালাম, আওয়ালাম, লাম মানে নয়, মানে হ্যাভ নট বা বরং নয় কি না, সে হলো নু, নু মাক্কিন, মাক্কানা, মাক্কানা মানে এস্টাবলিশ করা, মাক্কানা মানে অবস্থান করা, মাক্কানের বাসস্থান দেওয়া, এই আর কি। তো নু মাক্কিন, আমরা কি সুব্যবস্থা করিনি, এস্টাবলিশ করিনি, লাহুম তাদের জন্য, হারামান আমিন, এই হারামকে নিরাপদ পবিত্র, এই মক্কাকে আমরা কি নিরাপদ পবিত্র রাখার সুব্যবস্থা করিনি। এটা কিন্তু প্রিয়মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এর পূর্বেও মক্কা নিরাপদ নগরী হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। মক্কায় কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি এগুলো আগে থেকেই নিষিদ্ধ ছিল। এই জন্য মক্কাকে আল্লাহ বলছেন যে এটা নিরাপদ নগরী, এটা নিরাপদ নগরী কি তোমাকে জন্য করিনি। দেখেন ইউজবা মানে কি ভাই, আমদানি করা, আমদানি করা হয় ইউজবা। আর বট ইলাইহি, ইলা মানে দিকে, হি মানে সেখানে, অর্থাৎ সেখানে, সামারতু ফলমূল, কুল্লি শাইইন সব ধরনের, সব কিছুর, অল থিংস, রিজকান রিজিক স্বরূপ, রিজিক স্বরূপ, মিন ইন্দিনা আমার পক্ষ থেকে। এই মক্কা নগরীকে কি আমার পক্ষ থেকে নিরাপদ নগরী করিনি? এই মক্কা নগরীতে কি সব ধরনের ফল মূল আমদানির ব্যবস্থা করিনি? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ১৫০০ বছর আগের সেই আয়াত এখন যারা মক্কায় গিয়েছেন ভাই, যারা হজ করেছেন, বড় হজ করেছেন বা উমরা করেছেন, দেখেন মক্কায় কিন্তু আশেপাশে কোথাও ফলমূলের গাছ দেখছেন কেউ যে মক্কায় খুব খেজুর হচ্ছে বা মক্কায় অনেক ফল ফ্রুটস হচ্ছে? না। কিন্তু মক্কায় কোনো খাবারের অভাব নেই, যত মৌসুমি ফল দেখবেন সবই মক্কায় আছে। এগুলো আমদানির ব্যবস্থা কে করেছে? আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ। ওখানে যারা যাবেন কেউ কোনো কিছু অভাব বোধ করবে না। এবং দাম মনে করবেন না যে মক্কা গেলে অনেক দাম, জি না, দামও নাগালের মধ্যে। আল্লাহু আকবার। সেই কথা আল্লাহ বলছেন যে এই মক্কা নগরীতে তোমাদের নিরাপদ করেছি, মক্কা নগরীতে সব কিছু ফলমূল আমদানির ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। ওয়ালাকিন্না, আল্লাহ বলছেন বরং বা কিন্তু, আকসারাহুম, কাসিরার সুপারলেটিভ হলো আকসারাহুম মানে তাদের, মোস্ট অফ দেম অধিকাংশই, লা ইয়ালামুন ওরা জানে না, ওরা বুঝে না। আল্লাহু আকবার। ওরা অধিকাংশই বুঝতেছে না, খালি একটা দোহাই দিয়ে যে আমরা যদি ঈমান আনি তাহলে আমাদেরকে এখান থেকে উৎখাত করা হবে, এই সকল ভয়ে ওরা ঈমান আনে না। অথচ এই দেশকে করেছি নিরাপদ, তত এই দেশে ফল মূল সব কিছু দিয়ে আমি ভরপুর করে দিয়েছি, এতেও আল্লাহর প্রতি ওদের কোনো বিশ্বাস নেই। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, আসলে কথা বলে অনেক কথা মানে এসে যায়, আমাদের ক্লাসের সময় অনেক স্বল্পতা, বিস্তারিত আলোচনা করতে পারি না। তবে দু একটা কথা ভাই আপনারা ধৈর্য ধারণ করে একটু কষ্ট করে শুনবেন, যাতে করে প্রত্যেকটা আয়াত কিন্তু আমাদের জন্য নসিহত, হেদায়েত, যে থেকে আমরা গাইড পাই ভাই। আমাদের একটাই হলো কি, আমাদের পথ পাই। আমাদের আল্লাহ যেহেতু বলেছেন এই কোরআন এসছে আমাদেরকে পথ দেখানোর জন্য, কিন্তু পথে পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনার আমার কারও নাই, এটা হলো আল্লাহ। আল্লাহ কাকে তার গন্তব্যে পৌঁছাবেন সেটা কিন্তু আল্লাহ ভালো করে জানেন। তো আসুন আমাদেরকে টিকে থাকতে হবে, লেগে থাকতে হবে এই ক্লাসের সাথে। এই আয়টার ব্যাপার আরেকটু না বলি না প্রিয় মোহতারাম, যাই হোক আবার বলতেছি যে এই মক্কার কাফেররা তাদের ঈমান কবুল না করার কারণ এইখানে কিন্তু পুরা বর্ণনা করছে, কেন তারা ঈমান কবুল করে না। এটা কিন্তু ভালো কথা, ভালোভাবে মনে রাখবেন যে আরবের সমস্ত উপজাতি মিলে আমাদেরকে মক্কা থেকে ত্যাগ করবে। এইটা কিন্তু ওই মক্কায় যারা বসবাস করে তারা বলবে, ভাই আমরা যদি ঈমান আনি তো সবাই আমাদের শত্রু হয়ে যাবে, আমাদেরকে সবাই মিলে পিটাইয়া মাইরা ধইরা আমাদেরকে এখান থেকে তাড়াই দেবে, মক্কা থাকতে দেবে না। এইটা ছিল তাদের অজুহাত, এইটা ছিল অজুহাত। আল্লাহ তাআলা বিশেষভাবে মক্কাবাসীদের হেফাজতের জন্য আল্লাহ দেখেন স্বাভাবিক ব্যবস্থা এই পূর্বের থেকেই কিন্তু করে রেখেছেন। এই মক্কা ভূখণ্ডকে নিরাপদ হারাম করে দিয়েছেন। জগতের অন্যান্য কাফের সম্প্রদায়ের অবস্থার দিকে তাকিয়ে দেখেন, কুফর ও শিরকের কারণে
তারা কিভাবে নিপাত হয়ে গেছে। সেই লূত আলাইহিসসালামের জাতি, সে কত জাতিরা, হুদ আলাইহিসসালাম, সেই সালেহ আলাইহিসসালাম, সেই কত জাতিরা, তাদের বসত ভারী বাড়ি, তারপরে সুদৃঢ় দুর্গ ছিল, তাদের প্রতিরক্ষামূলক অনেক সাজ সরঞ্জাম ছিল, সব কিন্তু আল্লাহ মাটিতে মিশিয়ে দিয়েছেন। অতএব কুফর ও শিরিক হচ্ছে প্রকৃত আশঙ্কার বিষয়। এটা ধ্বংসের কারণ হয়ে থাকে। তাওহীদের অনুসরণের মাধ্যমে ধ্বংসের ভয় নাই ভাই। তাওহীদ অনুসরণ করেন, আপনার ধ্বংস হবে না। মক্কা মুকাররমা যাকে আল্লাহ তাআলা নিজ ঘরের জন্য সারা বিশ্বের মধ্য থেকে মনোনীত করেছেন, এটা এমন একটা স্থান যেখানে পার্থিব জীবন উপকরণ সমস্ত কিছু সহজেই কিন্তু পাওয়া যাচ্ছে ভাই। মক্কার এত সব প্রাচুর্য দেখে কোনো বিবেক বুদ্ধি বিমূঢ় হয়ে তারা তো মাথা হেট হয়ে যাওয়ার কথা যে এখানে প্রতি বছর দেখেন লক্ষ 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 মানুষ হজে আসে, কিন্তু এখানে কোনো কিছুর অভাব হয় না, খাওয়া দাওয়া সব কিছু দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমদানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। কখনো শোনা যায় নাই যে এই হয়েছে সেই হয়েছে, মক্কায় এত কিছু ক্রাইসিস হয়েছে। জি না ভাই, এটা কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। তো আসুন আল্লাহকে চেনার চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি। আর এই যদি না বুঝি তাহলে ভাই এটা নির্বুদ্ধিতে ছাড়া বলে আমাদের আর কিছুই নাই। আসুন আমরা বুদ্ধি খাটাই, বুদ্ধি খাটে আল্লাহর কোরআনকে আমরা আঁকড়ে ধরি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, হ্যাঁ আমরা দ্বিতীয় পার্টে চলে আসছি গ্রামারে। আমরা যাওয়ার আগে দু একটা কথা বলিনি, তা হলো প্রায় অনেক ভাই বোনেরা আপনারা ফোন করে থাকেন, আপনাদের মনের অভিব্যক্তি আপনাদের ক্লাস সম্পর্কে বলে থাকেন। এক ভাই আমাকে সে রংপুর পীরগঞ্জ থেকে ফোন দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ ভাই আমাদের এই কোরআন ক্লাস মসজিদে চালু করতেছেন বা করবেন এরকম ভালো একটা পরিকল্পনা নিয়েছেন। অলরেডি বেশ প্রোগ্রাম শুরু করে দিয়েছে মনে হয় এরকম। যাই হোক আলহামদুলিল্লাহ প্রিয় মতো এটা হলো আপনাদের ব্যাপার, যে যেভাবে পারেন আপনার সেক্টর থেকে আপনারা দিনের কাজ প্রচার প্রসার যে যেভাবে পারেন সেভাবে চালিয়ে যাই আমরা ইনশাল্লাহ। আরেক ভাই ফোন দিয়েছিলেন ঢাকার ভাই, বলেছেন যে বইগুলো কখন আসবে। হ্যাঁ ইয়েস, এই যে ইনশাল্লাহ আর বেশি দিন লাগবে, দুই একদিনের ভিতরে ইনশাল্লাহ পাঠাতে পারবো। বইটা আমার হাতে আসলেই আমি ইনশাল্লাহ পাঠাবো। এবং এই বই নিয়ে উনি বলেছেন যে অনেকগুলো বই নেবেন, মানুষকে ডোনেট করবেন, মানুষকে যাতে এই বই দিয়ে বুঝতে পারে। এই জন্য যে যেভাবে পারি ভাই আমরা এভাবে আমরা চালিয়ে যাব। আমাদের একটাই মিশন ভিশন, আমাদের এই দিন প্রচার প্রসারে যে যতটুকু তৌফিক আছে ক্যাপাসিটি আছে সেটা চালিয়ে যান, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনার আমার দায়িত্ব, আপনি যদি এই হেদায়েতের পথ বুঝে থাকেন আপনি আরও জনকে পথ দেখিয়ে দেন। কিন্তু পথে কে হেদায়েত পাবেন দায়িত্ব আল্লাহর। আল্লাহ কাকে তার হেদায়েতের গন্তব্যে পৌঁছাবেন সে দায়িত্ব কিন্তু আল্লাহর, আপনার আমার না। আপনার আমার দায়িত্ব, আপনি যদি আমি বুঝে থাকি কিছুটা আপনি সেই আরেকজনের সাথে শেয়ার করি, এটা হচ্ছে ভাই আসল কথা, দিনের কাজ। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত নিয়ে আসছেন, এই পর্যন্ত এখন যেভাবে আমরা পেয়েছি এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ এভাবেই চালাবেন। তো আসুন আমরা সবাই আমার নিজেদেরকে সম্পৃক্ত করি। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় মতো আজকে যে কয়েকটা ফেলো ভার পেয়েছি একটু লক্ষ্য করুন। তা হলো এখানে সামিউ তারা শুনে, এখন দেখেন কি এক নম্বর ফর্ম 3 নম্বর দানে পাই আমরা সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। সামিয়া সে শুনেছে আর সামিউ তারা শুনেছে। এই যে তারা শুনেছে অতীতকাল হলো না, কারণ হলো সামনে ইজার কারণে তারা শুনে হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছে। জি লক্ষ্য করুন প্রিয় মতো এখানে আর দু এখানে দিলাম না 4 নম্বর ফর্ম, কিন্তু এটা আপনারা অবশ্যই জানেন। আরদা সে শুনেছে, আরাদু তারা শুনেছে, আরত্তু আমি শুনেছি, আরত্তা তুমি, আরদনা আমরা এখানে শুনেছি না, বিমুখ হওয়া। আরদা সে বিমুখ হয়েছে, আরাদু তারা বিমুখ হয়েছে, আরত্তু আমি হয়েছি, আরত্তা তুমি, আরদনা আমরা, আরত্তুম তোমরা অতীতকাল। কিন্তু ওই যে ইজার কারণে বর্তমান ভবিষ্যৎ হইল, তারা বিমুখ হয়। ক্রিয়ার 4 নম্বর ফর্ম আশা করি বুঝতে পেরেছে। এবার দেখুন প্রিয় মতরাম এই একটা ভিতরে খেয়াল করেন লা নাবতাগি, খেয়াল করেন ক্রিয়া 7 নম্বর ফর্মে পাই আমরা ইনতাহা সে বিরত হয়েছে, ইয়ানতাহি সে বিরত হয় বা হবে, ইবতাগা সে তালাশ করেছে বা খুঁজেছে অথবা সে সাহচর্য হয়েছে। তো ইয়াবতাগি সে তালাশ করে বা সে সাহচর্য হয়। ক্লিয়ার? ইয়াবতাগি সে হয়, আবতাগি আমি হই, তাবতাগি তুমি হও, ইয়াবতাগি সে হয়, নাবতাগি আমরা হই, আমরা সাহচর্য হই বা আমরা সাহচর্য চাই। তা লা নাবতাগি, লা নাবতাগি আমরা সাহচর্য চাই না,
আমরা সাথী হতে চাই না জাহেলদের। জাহেল আমাদের দোস্ত হতে পারে না, জাহেল আমাদের বন্ধু হতে পারে না, জাহেলদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, এটা কিন্তু বুঝতে হবে। জি, এবার দেখুন প্রিয় বন্ধুরা, এখানে ক্রিয়ার 5 নম্বর ফর্মে পাই আমরা এই যে দেখেন এই কথাগুলো আমি আনলাম না, যেহেতু আপনারা পারেন। অনেক এখন থেকে ইজি যে শব্দগুলো আসবে সেগুলো ভাই নিব না, একটু যদি ব্যতিক্রম আসে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। যেমন কলা, এটা আপনারা পারেন, কলা সে বলেছে, কলু তারা বলেছে। এই যে নাত্তাবি, এটা আমরা পারেন। ইত্তাবা সে অনুসরণ করেছে, ইয়াত্তাবিউ সে অনুসরণ করে, আত্তাবিউ আমি করি, তাত্তাবিউ তুমি করো, নাত্তাবিউ আমরা করি, ঠিক আছে, নাত্তাবিউ আমরা অনুসরণ করি। এটা দেখেন নু তা খাত্তাফ কেমন আসলে ক্রিয়া 5 নম্বর ফর্মে দেখেন তাকাব্বালা, সে তা দিয়ে শুরু হয়। ক্রিয়া 5 নম্বর ফর্ম কী দিয়ে শুরু হয়? তা দিয়ে শুরু হয়। তাকাব্বালা সে গ্রহণ করেছে বা কবুল করেছে, ইয়া তাকাব্বালু সে গ্রহণ করে বা কবুল করে। তাহলে এখানে দেখেন কী হবে ভাই? উৎখাত করেছে, সে উৎখাত করেছে, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। সে উৎখাত করেছে, ক্লিয়ার? আর উৎখাত করে বা করবে, সে উৎখাত করে বা করবে, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। এখানে দেখেন এটা পেশ আসছে, উৎখাত করা হবে, প্যাসিভ ভয়েস, বর্তমান ভবিষ্যৎ প্যাসিভ ভয়েস। খেয়াল করেন প্যাসিভ ভয়েসের নিয়ম কি? প্রথমটা হবে পেশ, আর শেষের অক্ষর পূর্বের অক্ষর জবর হয়, জবর তো আসেই, শুধু পেশ হলো। তাহলে উৎখাত করা হবে, তাহলে সে উৎখাত করেছে, এটা কী হবে? আর উৎখাত করা হয়েছে, এটা কি হবে? এটাও আপনারা ভালো করে জানেন। যাই হোক, আপনাদের কাছে প্রশ্ন হলো সে উৎখাত করেছে, এটা কি হবে? আর সে উৎখাত করে বা করবে, এটা কি হবে? এই দুটো উত্তর দিবেন। জি, এবার দেখুন প্রিয় বন্ধুরা, নু মাক্কিন, এটা হলো ক্রিয়ার 2 নম্বর ফর্ম। কাফারা সে দূর করেছে, ইউ কাফি সে দূর করে বা করবে। মাক্কানা সে সুবন্দোবস্ত করেছে, ইউ মাক্কিনু সে সুবন্দোবস্ত করে বা করবে, ঠিক আছে? তো আমরা করি নু, উমাক্কিনু, তুমাক্কিনু, ইউমাক্কিনু, নুমাক্কিনু, নুমাক্কিন, ক্লিয়ার? আলাম আওয়ালাম নুমাক্কিন, আমরা কি সুব্যবস্থা করিনি? কিসের? সেই মক্কাকে হারাম, পবিত্র, আমিন, নিরাপদ। জি, এই একটা দিয়ে লক্ষ্য করব। ইউজ বা আমদানি করা হয়, কীভাবে আসলো খাওয়ার শব্দটা খেয়াল করেন। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর পাই। হাদা সে হেদায়ত করেছে, ইয়াদি সে হেদায়ত করে বা করবে। তাহলে জাবা সে আমদানি করেছে, ইয়াজবি সে আমদানি করে বা করবে, কিন্তু এটা পেশ হলো কারণ পেসিভ ভয়েস, আমদানি করা হয়। তা আমদানি করা হোক, যেমন হেদায়ত করা হয়েছে, তাকে হেদায়ত করা হয়েছে, কী হবে ভাই? হুদি, হুদি পেশ এবং জের, হুদি। আর তাকে হেদায়ত করা হয় বা হবে ইহুদা, ইহুদা মানে তাকে হেদায়ত করা হয় বা হবে। ঠিক তদ্রূপ জাবা হয়ে গেল জুবি, আর ইউজবা, ইহুদা, ইউজবা, ইউজবা। আশা করি বুঝতে পেরেছেন পেসিভ ভয়েসটা। না বুঝলে নো টেনশন, নো টেনশন, লেগে থাকেন, বুঝবেন, আজকে না কালকে বুঝবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।